আমাদের সারা দিনের ক্লান্তির অবসান ঘটে কিন্তু বিছানায়। আমরা সারা দিন নানান রকম পরিশ্রম করে যখন বিছানাতে এসে একটু শুই, মনে হয় যেন সব সুখ এখানে। এই বিছানা নিয়ে জ্যোতিষ শাস্ত্রে অনেক মতামত রয়েছে। এমন অনেক কাজ রয়েছে যেটা কিনা আপনি বিছানার মধ্যে যদি করেন তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে দারিদ্র্যের ছায়া এবং আপনার সংসারে অশান্তি, নানান রকম সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ স্বয়ং মা লক্ষ্মী যেখানে সন্তুষ্ট হয় না, সেই জায়গাতে কখনো সুখ শান্তি বিরাজ করতে পারে না। আমরা আলোচনা করব বিছানার মধ্যে কোন কাজগুলো একেবারে করা উচিত নয়। যদি আপনি এতদিন করে আসছেন তো আপনার অজান্তে আপনি কি সমস্যার সৃষ্টি করেছেন সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব এবং সেই সমস্যাগুলো যদি প্রতিনিয়ত আপনার জীবনে চলছে তাহলে আজ থেকে এই জিনিসগুলো আপনি বন্ধ করে দিন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা প্রতিনিয়ত আমি এই ধরনের জ্যোতিষভিত্তিক বা শাস্ত্রভিত্তিক বা তন্ত্রভিত্তিক তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করি। প্রতিনিয়ত আমার ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড হয়। আপনাদের সমস্যার সমাধান যাতে আপনি আপনার বাড়িতে বসে করতে পারেন এবং কিছু জিনিস হয়তো আপনার জানা নেই, সেই জিনিসটা না জানার কারণে নানান রকম সমস্যা আপনার জীবনে আসছে, তার জন্য আপনি জ্যোতিষতান্ত্রিকের কাছে ছুটছেন। সেই জিনিসটা যাতে আপনার জীবনে না আসে তার জন্য আপনি আগে থেকে এই জিনিসগুলো ঠিক করে নিন, দেখবেন আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না, বা যদি সমস্যা থেকেও থাকে সেটা থেকে আস্তে আস্তে আপনি মুক্তি লাভ করতে চলেছেন। এবার আলোচনা করব প্রথম যে তথ্যটি আপনাদেরকে দেব। যদি আপনি এমন অভ্যাসে চলছেন যে আপনি আপনার বাড়ির খাটেতে বসে খাওয়া দাওয়া করেন, তাহলে আজ থেকে সেটাকে বন্ধ করুন, কেননা স্বয়ং মা লক্ষ্মী এটাকে সহ্য করতে পারে না। আর মা লক্ষ্মী যেখানে অসন্তুষ্ট হয় তার ফলাফল কি হতে পারেন আশা করি আপনারা সকলেই জানেন। এবার আলোচনা করব দ্বিতীয় যে বিষয়টি নিয়ে। আপনি অনেক সময় খাওয়া দাওয়া করছেন, বিছানার উপরে হোক বা খাওয়ার জায়গাতে হোক, খাওয়া দাওয়া করার পরে যদি বা জিনিসগুলো নিয়ে আপনার বিছানার তলাতে রেখে দেন, অর্থাৎ খাটের নিচেতে রেখে দেন, তাহলে আপনি কিন্তু আপনার বাস্তুর দোষ সৃষ্টি করার জন্য নিজেই দায়ী। আর বাস্তুর দোষ সৃষ্টি হওয়া মানে আপনি নানান রকম সাফল্য থেকে বঞ্চিত থেকে যাবেন। তাহলে আজ থেকে আপনি আপনার এঁঠো বাসনগুলো কোনো মতে খাটের তলাতে রাখবেন না, সঠিক জায়গাতে সঠিক জিনিসটা রাখুন। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারোর বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে, তারা সঙ্গে সঙ্গে অন্য কোথাও বসতে না দিয়ে ডাইরেক্ট কিন্তু নিজের বিছানাতে বসতে দেয়। এতে করে কিন্তু আপনি মস্ত বড় ভুল করছেন এবং অনেক রকম সমস্যা কিন্তু আপনার জীবনে কিন্তু আপনি ডেকে আনছেন। এটি যদি আপনি করে থাকেন তাহলে আর আগামী দিনে এটি করবেন না, তাহলে আপনার জীবনের অনেক রকম সমস্যার হাত থেকে আপনি কিন্তু রেহাই পেয়ে যাবেন। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা দেখেছি অনেক ক্ষেত্রে বিছানার তলাতে অনেকে জুতো কিংবা ঝাড়ু কিন্তু রেখে দেয়। এই জিনিসটি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন করা উচিত, না হলে কিন্তু নানান রকম নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করবে। এবার আমি আলোচনা করব আমার ভিডিওর শেষ তথ্যটি নিয়ে। এই তথ্যটি হলো যে আপনি আপনার বাড়িতে শোয়ার ঘর বা আপনার বিছানার আশেপাশে কোথাও কোনো ধারালো অস্ত্র কিছু রাখবেন না, সে ছুরি হোক বা কিছু হোক, কোনো ধারালো অস্ত্র কিছু রাখবেন না। এতে করে কিন্তু আপনাদের নিজেদের মধ্যে বিচ্ছেদ তৈরি হবে, নিজেদের সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হবে। এই যে কয়েকটি জিনিস আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম, অবশ্যই করে এগুলো সতর্কভাবে মেনে চলবেন, দেখবেন আপনার জীবনটা অতি সহজে কিন্তু আপনি অতিবাহিত করতে পারছেন নানান রকম ঝঞ্ঝাট মুক্ত হয়ে। আজকের আলোচনা করলাম আমি যে আপনার বিছানাতে কোন জিনিসগুলো রাখা কোনো মতে উচিত না। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনি, এবং এই ভিডিওটি অবশ্যই করে আপনার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনার একটি শেয়ার তাকে মস্ত বড় বিপদ থেকে কিন্তু মুক্তি দিতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিনে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।